ক্ষেপণাস্ত্রের পর এবারে পাকিস্তান জুড়ে ড্রোন হামলা চালালো ভারত। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি সহ অন্তত 10 শহরে এই হামলা চালানো হয়। ইসরায়েল নির্মিত এসব ড্রোনের আঘাতে বেশ কিছু স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন একজন, আহত 4 সেনা কর্মকর্তা। আকাশ প্রতিরক্ষা এবং জ্যামার ব্যবহার করে 25টি ড্রোন ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। বুধবার ভারতীয় হামলা প্রতিহত করার সময় দেশটির অর্ধশত সেনা নিহত হয়েছে বলেও দাবি ইসলামাবাদের। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বৃহস্পতিবার সকাল হঠাৎই সাইরেনের শব্দে কেঁপে ওঠে লাহোরের ওয়ালটন রোড এলাকা। এরপর শোনা যায় একাধিক বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। লাহোরের পাশাপাশি আরও বেশ কয়েকটি শহরে হয় বিস্ফোরণ। ঘটনার পর দ্রুত রেড অ্যালার্ট জারি করা হয় বিভিন্ন স্থানে। মোতায়েন করা হয় সামরিক বাহিনীর সদস্যদের। বন্ধ রাখা হয় বিমান চলাচল। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তান আইএসপিআর জানায়, দেশ জুড়ে ড্রোন হামলা চালিয়েছে ভারত। গুজরানওয়ালা, চকওয়াল, আত্তাক, রাওয়ালপিন্ডি, মিয়াওয়ালি এবং করাচি লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়। সকাল 10:15টার দিকে আমার বাড়িতে বিস্ফোরণ হয়। এতে আমার বাড়ির ছাদ ধসে পড়ে। জ্যামারের মাধ্যমে এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ধ্বংস করা হয় বেশ কিছু ড্রোন। এছাড়াও কয়েকটি ড্রোনের বিস্ফোরণে সামরিক বেসামরিক বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও জানানো হয়। ভারত আবারও আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে তারা হ্যারপ ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে, তবে আমরা তা প্রতিহত করেছি। এখন পর্যন্ত 25টি ড্রোন ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের দাবি, ইসরায়েলি হ্যারপ ড্রোন ছোড়া হয় ভারত থেকে। নজরদারি এবং হামলা দু কাজে ব্যবহৃত হয় এই ড্রোন। এসব হামলায় তোলপাড় শুরু হয়েছে পাকিস্তান জুড়ে। 40 से 50 इनके हमने भारतीय फौजी हलाक किए हैं। আমরা শুধু তাদের ড্রোনই ধ্বংস করিনি, তাদের পাল্টা জবাবও দিয়েছি। গতরাতেও ভারতীয় সেনাদের অবস্থানে অভিযান চালিয়ে প্রায় 50 জনকে হত্যা করেছে আমাদের সেনারা। শুধু তাই নয়, ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টারও ধ্বংস হয়েছে। এদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে নিহত হয়েছেন এক ভারতীয় সেনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।